প্যারা হাজরিন, আজকের জুমার আলোচনা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে এই সুন্দর সুযোগ এবং নিয়ামতপূর্ণ যে মুহূর্ত দিয়েছে, এই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহর অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ পাক মহব্বত করবেন এবং ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় যেই সমস্ত সম্মানিত দিবসগুলি রয়েছে, ইসলামী শরীয়তের যেই সমস্ত সম্মানিত আল্লাহর দরবারে মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ এবং অতি মহাসম্মানিত যেই দিবসগুলি রয়েছে, ওই দিবসগুলির মধ্যে অন্যতম একটি দিবস হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এবং এই দিবসের মধ্যে আল্লাহ পাক এমন নেক লুকায়িত রয়েছে, যেই নেকগুলি উম্মতি মুহাম্মদী যদি হাসিল করতে পারে, তাহলে সেই এই নেকের মাধ্যমে জান্নাতের আশা করতে পারবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীকে খাস করে এই পবিত্র মাহে রমজানের রোজা দিয়েছেন। এই পবিত্র মাহে রমজানের রোজার মধ্যে আমার আল্লাহ যে পুরস্কার দিবেন, এই পুরস্কার হচ্ছে এই মাহে রমজানের শেষ 10 দিন নাজাতের অবস্থানরত যেই 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে বেজুর যে কোনো একটি রাত্র আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীকে মাহে রমজানুল কারিমের পুরস্কার হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। আর সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। আল্লাহু আকবার। প্যারা হাজরিন, শুধু তাই নয়, এই মাহে রমজান মাসকে আল্লাহ পাক 3টি ধাপে বিভক্ত করলেন, 3টি ভাগে বিভক্ত করলেন। প্রথম হচ্ছে রহমতের, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের, তৃতীয় ভাগ হচ্ছে নাজাতের। আমার আল্লাহ এই মাহে রমজানের শেষ 10 দিন নাজাতের জন্য রেখেছেন। আল্লাহ পাক এই নাজাতের ভিতরে উম্মতি মুহাম্মদীকে লাইলাতুল কদর তালাশের জন্য বেজুর রাত্রিগুলিকে অন্বেষণ করতে বলেছেন। কেননা এই নাজাত শব্দের অর্থ হচ্ছে উম্মতি মুহাম্মদী সমস্ত শ্রেণীবর্গ, আপনার জীবিত মৃত প্রত্যেককেই আমার আল্লাহ মুক্ত করে দিবেন, নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করার অন্যতম কারণ হচ্ছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল একজন আবেদ ব্যক্তির আলোচনা সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তির আলোচনা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে উপস্থাপন করতেছেন। ওই ব্যক্তিটির নাম হচ্ছেন শামাউন। সে 1000 বছর পর্যন্ত দিনে জিহাদ করতেন এবং রাত্রে ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলি না? এই শামাউন সে 1000 বছর পর্যন্ত দিনে লিল্লাহি আল্লাহর জন্য জিহাদ করতেন এবং রাত্রে আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনে তারা হতভম্ব হয়ে গেলেন। আমার নবীকে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কদম মুবারকে আমাদের সমস্ত কিছু উৎসর্গ হয়ে যাক। এই সামাউনের সমমান আমরা তো হায়াত পাব না, এবং 1000 বছর পর্যন্ত আমরা জিহাদও করতে পারবো না, এবং 1000 বছর পর্যন্ত আমরা নেক আমলও করতে পারবো না। আমরা সামাউনের সমপরিমাণ নেক আমল তো আমরা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো অল্প, আমাদের বড় আফসুস আমরা যদি জাহান্নামী হয়ে যাই। সুবহানাল্লাহ কন্যা, আমরা যদি জাহান্নামী হয়ে যাই আমাদের বড়ই আফসুস, আমরা হতভাগা, আমাদের মতন হতভাগা আর কেউ নাই। সামাউনের সমপরিমাণ হায়াত যদি আল্লাহ আমাদেরকে দিত, আমরা সামাউনকে অনুসরণে চেষ্টা করতাম। 1000 বছর পর্যন্ত সামাউন জিহাদ করেছে দিনের বেলা, আর রাত্রের বেলা আমার আল্লাহকে, গায়রুল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করত। সামাউনের কতই না খুশনসিব। সুবহানাল্লাহ বলি। এই আলোচনা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করলেন, সাহাবায়ে কেরামদের হায়াতের দিকে তাকিয়ে তারা অনুতপ্ত হলেন, আল্লাহর দরবারে আফসোস করতে লাগলেন। আমার আল্লাহ তৎকালীন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলি। নবীর দরবারে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমার নবীকে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহও আপনাকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন এই সামাউনের 1000 বছর জিহাদ এবং 1000 বছর নেক ইবাদতে তারা যেন আফসোস না করে। আল্লাহ পাক আপনার উম্মতের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, যেই মুহূর্তটা সামাউনের 1000 বছরের চাইতে অতি উত্তম বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক পবিত্র কালামে পাকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি বলে এই আয়াতখানা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহাবায়ে কেরাম যখন অনুতপ্ত হলেন, আফসোস করতে লাগলেন, আয় হায়, আমরা যদি সামাউনের সমপরিমাণ হায়াত পাইতাম, আমরা তো আমার নবীকে সামনে নিয়ে আমরা যুদ্ধ করতাম এবং ইবাদত করতাম, এই সওয়াব পাইতাম। যদি আমরা জাহান্নামী হয়ে যাই তাহলে তো আমাদের আফসোস। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, হে হাবিব, আপনি এই মুহূর্তে আপনার উম্মতকে জানিয়ে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, সামাউনের এই জীবন বিদ্যাত্ব শুনে আপনার উম্মত আফসোস করবে, হাই হুতাশ করবে, আমি আল্লাহ মানতে পারি না। এই মুহূর্তে আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, এই মাহে রমজানের শেষ 10 দিনে আমি আল্লাহ যে নাজাতের ঘোষণা দিয়েছি, এই নাজাতের বেজুর অবস্থানে আমি আল্লাহ একটা রাত্র দান করব, রাত্র দান করে দিয়েছি। এই সামাউনের 1000 বছর কেন, 1000 বছর মাসের চাইতে আমি আল্লাহ উত্তম বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহরি, 1000 মাসের চাইতে উত্তম। এখন কই 1000 মাস হবে? একমাত্র ওয়াল্লাহু ইয়ালামু বি মুরাদি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালোই জানে যে কই 1000 মাস হবে। ঠিক না বেটে? প্যারা হাজরিন, এই লাইলাতুল কদর আমরা এইভাবে পেলাম। আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীকে ভালোবেসে লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এমন একটি রাত্র, যেই রাত্রের মধ্যে আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসবেন। বান্দার অতি নিকটে আসিয়া বলবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহর সিয়াম সাধনা করেছো, এই সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধ
মুক্তি লাভ করেছো, তোমাদের আত্মাকে, তোমাদের রুহুকে ফুত পবিত্র করেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের রুহুর দিকে আমি আল্লাহর কুদরতি ফায়েজ তোমাদের দিকে দান করতেছি। এই ফায়েজ যার কলবে পৌঁছবে সে নিষ্পাপ হয়ে যাবে। এই ফায়েজ যে পাবে সে আমার বন্ধু হয়ে যাবে। আমি আল্লাহ এই ফায়েজের মাধ্যমে এই মাহে রমজানের পুরস্কার যে আল্লাহ আমি তাকে দান করব বলেছি, এই লাইলাতুল কদরের মাধ্যমে আমি আল্লাহ তাকে সেই পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই লাইলাতুল কদরের শুরু থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে নেমে আসবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে পতাকা থাকবেন, নিশান থাকবেন। একটা নিশান জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির রওজায়ে মুবারকের মধ্যে গেড়ে দিবেন। আরেকটি নিশান জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খানায় কাবার ছাদের উপরে লাগাই দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি নিশান পৃথিবীর মধ্যবর্তী অবস্থানে এমনভাবে জিবরাইল আলাইহিস সালাম মনোনিবেশন করবেন, এই সমস্ত পৃথিবীটা যেন একটা শান্তির নীরব স্থান, শান্তির টুকরা হয়ে যায়, যেন এই সমস্ত পৃথিবীটা স্বর্গে স্বর্গিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাত্রে সাপ বিচ্ছু অর্থাৎ যত প্রকার কীট পতঙ্গ আছে, এক একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে হামলা করবে না। সুবহানাল্লাহ বলি না। একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর হামলা করবে না, একটা প্রাণী আরেকটা প্রাণীকে আঘাত দিবে না। এমন একটি শান্তিপূর্ণ রাত আল্লাহ সংগঠন করবে, এই রাত্রে সাপ বিচ্ছুও কাউকে কামড় দিবে না। সুবহানাল্লাহ বলি না। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে এই রাত্রে আল্লাহর বান্দা বান্দিগণ নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাস যখন চলে আসতো আমার নবীজি নিশ্চিত হয়ে এই মাসের পয়গামে উম্মতি মুহাম্মদীকে জানিয়ে দিতেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, তোমাদের জীবনের জন্য এমন একটি সুবর্ণ সুযোগ উপনীত হয়েছে, যেই সুযোগে তোমরা আমার আল্লাহর দরবারে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি চাইবো আল্লাহর দরবারে? তখন আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, ও বারলাহি মনিব খুদা, আমার উম্মত আপনার দরবারে কি চাইবে সেই বিষয়টা জানতে চায়। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে আমার দোস্ত, আপনার উম্মতকে জানিয়ে দেন, আমি আল্লাহ এই মাহে রমজান মাসকে 3টা ভাগে ভাগ করলাম। আপনার উম্মতের চাহিদা অনুযায়ী প্রথমে তারা আমার দরবারে রহমত চাইবে। সুবহানাল্লাহ বলি না। কি চাইবে? রহমত চাইবে। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আছে? আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া বারলাহি খুদা, আমার বান্দা আপনার দরবার থেকে রহমত চাইবে, তারপরে তারা কি চাইবে? আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, তারা তখন আমি আল্লাহর দরবার থেকে মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। মাগফিরাত কি জন্য কামনা করবে? তাদের সমস্ত কিছু হইতে যেন তারা ফুত পবিত্র লাভ করতে পারে। নবজাতক শিশু এই দুনিয়াতে আগমন করলে যেই রকম নিষ্পাপ হয়ে যায়, এই মাগফিরাতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বলে ঘোষণা দিব। সুবহানাল্লাহ। ইয়া বারলাহি খুদা, তারপরে আমার উম্মত কি করবে, কি চাইবে?
আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব, অর্থাৎ নাজাত দিয়ে দেব। এমনভাবে নাজাত করব, তারা যা চেয়েছিল তার চাইতে এমনভাবে অতি উত্তমভাবে তাদেরকে নাজাত করে দিব, তারা তা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার লাইলাতুল কদর এমন একটি ভাগ্য সংগঠিত সম্পূর্ণ রাত্র, যেই রাত্রে আল্লাহর দরবারে আমরা যা চাইব আল্লাহ তাই দান করবেন। কেননা এই রাত্রের ভাগ্যের বাজেট আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য প্রকাশ করে থাকে। পক্ষান্তরে উম্মতি মুহাম্মদি যখন আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে পারবে, আমার আল্লাহ তার চাহিদা অনুযায়ী তাকে দান করবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এক একটা মাহে রমজানের রোজা মুবারক আল্লাহর দরবারে গিয়ে সাক্ষ্য প্রদান করে, ইয়া বারলাকি হুদা, আপনার বান্দা আমাকে অতি সাদরে গ্রহণ করেছিল এবং অতি সাদরে সে পালন করে আমাকে বিদায় দিয়েছে, উৎসর্গ করেছে। আল্লাহ, আমি তোমার এই বান্দার রোজা তোমার দরবারে মাগফিরাত কামনা করি, এই বান্দাকে লাইলাতুল কদরের দিবস তুমি নসিব করো। সুবহানাল্লাহ বলি না? আমরা যে রোজাগুলি আদায় করতেছি, প্রত্যেকটা রোজা গিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিতেছে আর বলতেছে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি লাইলাতুল কদরের দিবসখানা দান করো। সুবহানাল্লাহ। এবার এই রোজা একে একে যখন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে, আমার আল্লাহ এই রোজার সাক্ষী এবং মাগফিরাত আল্লাহ কবুল করে নেবেন এবং প্রত্যেকটা বান্দা বান্দিকে যারা রোজাকে আঁকড়ে ধরেছেন, রোজা রেখেছেন, আল্লাহ তাদেরকে এই লাইলাতুল কদর দান করবে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দান করবে? যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দিকে লাইলাতুল কদর দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এই রাত্রে ইখলাসে, ঈমানে, নিরিবিলি চিত্তে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে নামাজ আদায় করে এবং আল্লাহর তাসবিহ যাপন করে, নীরব চিত্তে আল্লাহর তাসবিহ যাপন করে, জিবরাইল আলাইহিস সালামের সাথে এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে হুকুম করে, যাও এই মুহূর্তে আল্লাহর যেই বান্দা বান্দিরা আল্লাহকে সন্তুষ্টির জন্য, রাজির জন্য, খুশির জন্য নেক ইবাদতে লিপ্ত রয়েছে, তোমরা প্রত্যেকের সাথে গিয়ে মুসাফা মুয়ানাকা করে আসো। সুবহানাল্লাহ বলি না? ফেরেশতারা এসে এই আবেদ বান্দা বান্দিদের সাথে মুসাফা করবে, মুয়ানাকা করবে। আল্লাহু আকবার। এবং আমার আল্লাহ এই মুহূর্তে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম আমি ইচ্ছা পোষণ করেছি, তোমরা ঘোষণা দিয়েছো আমরা ইবাদত করতেছি আপনার, কেন আপনি আদম বানাইবেন? আদম সন্তানেরা পৃথিবীতে গিয়ে ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে, একজনে আরেকজনের রক্তে রঞ্জিত হবে, আপনি আদম সৃষ্টি করিয়েন না। হে ফেরেশতারা, তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে দেখে নাও, অসংখ্য গণিত ফেরেশতা যে পৃথিবীতে আসবে, আল্লাহর বান্দা বান্দিদের সাথে মুসাফা করবে, মুয়ানাকা করবে, যারা ইবাদতে লিপ্ত। আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবে, এই ফেরেশতারা এবার দেখো, তোমরা যে নিষেধাজ্ঞা দিয়েছিলা, তোমরা যে আমি আল্লাহ আদম সৃষ্টির জন্য বাধা প্রদান করেছিলা, এখন দেখো আমার বান্দা বান্দিরা, আমার আদম সন্তানেরা আমি আল্লাহর ইবাদতে মশগুল আছে কিনা। সুবহানাল্লাহ বলি না?
ফেরেশতারা এই চাক্ষুষ নজির দেখে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমরা যাই করেছিলাম ভুল করেছি, আমরা যাই বলেছিলাম ভুল বলেছি, আল্লাহ আমাদের এই প্রতিশ্রুতি আমরা ফিরিয়ে নিলাম, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের এই নিষেধাজ্ঞাকে উঠানোর জন্য, আল্লাহ পাক এই ফেরেশতাদের নিষেধাজ্ঞাকে মওকুফ করার জন্য উম্মতি মুহাম্মদীকে লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? মুদ্রা কথা হচ্ছে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ এই ফেরেশতাদের নিষেধাজ্ঞা থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক এই লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এমন একটি রাত্র, যেই রাত্রে আল্লাহর বান্দা বান্দিগণ নীরব চিত্তে নিরিবিলি অবস্থায় আল্লাহর ইবাদত করবে, আর যিনি অনুভব করবে যে আমার ইবাদত ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, নিজেকে শীতলতার মাধ্যমে অনুভব করতেছে, মনে করবেন যেন আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে আসিয়া মুসাফা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই লাইলাতুল কদর আমাদের সকলের ভাগ্যে নসিব করুক বলি আমিন। এই লাইলাতুল কদরের বরকত, রহমত, ফয়েজ, ফজিলত হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।